আচ্ছা জিলাপির বাচ্চা, আলবি আর ইকরার সংসার, ইকরা চলে যাওয়া, এগুলো নিয়ে আপনি নিজেকে কতটুকু দায়ী মনে করেন? দেখুন ভাইয়া, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে দায়ের কি হলো বলেন? দায়ের কিছু নেই, আমি তো কিছু করিনি, বরঞ্চ ইকরা করেছে। ইকরা যেটা করেছে সেটা হচ্ছে, ইকরা অনেকদিন পরে আমার কষ্টটা বুঝতে পেরেছে, যার কারণে ও আমাকে একা, সিঙ্গেল এবং সম্পূর্ণ পার্সোনালিটি দিয়ে গেছে। অন্য কোনো প্রশ্ন থাকলে সেটা বলুন প্লিজ। আচ্ছা বেগুনের মালিক, আপনাকে নিয়ে যে ওদের সংসারে প্রায় সমস্যা হতো সেটা তো আপনি জানতেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানতাম। ঝামেলা তো আমাকে নিয়ে হওয়ার কথাই, কারণ ওদের ভিতরে যখনই কোনো ধরনের ঝামেলা হতো সঙ্গে সঙ্গে আমাকে সেটা আলবি জানাতো। কারণ আলবি কখন খেত, কখন যেত, কখন ইফতার কাছে যেত, কখন আমার কাছে যে আলবি যে আদারওয়াইজ সব কিছু ও আমার সঙ্গে বলতো। আমাদের ভিতরে তো খুব ভালো একটা বন্ডিং ছিল। ওভারঅল সব কিছু মিলে আমরা খুব ভালো ছিলাম। তো আমি জানবো না, কে জানবে? আর ওদের এই সমস্যাটা তো মূলত সবসময় কন্টিনিউ আমি করতাম, যাতে আলবি বেশি বেশি আমার কাছে আসতো। অন্য কোনো প্রশ্ন থাকলে প্লিজ। ঠিক আছে মুখ পোড়ালি, কিন্তু ইকরার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সতীন সতীন যেমন সম্পর্ক হওয়া উচিত আমাদেরও ব্যতিক্রম হয়নি, আমাদেরও সেম সম্পর্কই ছিল। কিন্তু সে একটু বড়, যার কারণে একটু অধিকারটা বেশি খাটাতো। আমি একটু ছোট, কিন্তু আমি তার উপরে অধিকার খাটাতে পারতাম না। কিন্তু আলবির উপরে আমার সম্পূর্ণ কন্ট্রোল ছিল এবং আলবির উপরে আমার সম্পূর্ণ অধিকার আমি আদায় করে নিতাম। প্লিজ অন্য কোনো প্রশ্ন থাকলে করেন। ঠিক আছে বিগারি, আমরা আরো যেটা জানতে পেরেছি যে আপনি নাকি মাঝে মাঝেই আলবির উত্তরার অফিসে একান্তই তার সঙ্গে সময় কাটাতে যেতেন। অবভিয়াসলি ভাইয়া, আমি কন্টিনিউ যেতাম ওর অফিসে। এটা শুধু ওর অফিস না, এটা আমার আর ওর হচ্ছে একটি টাইম পাস করার অফিস। আমি সবসময় ওখানে যেতাম। ওখানে আমাদের একটা বেডরুমও রয়েছে। প্রতিনিয়ত ও আমাকে ফোন দিয়া ওখানে নিত বা আমি যেতাম, আমরা এটা টাইম পাস করতাম, এটা অন্য কিছু না। কিন্তু সুনকালি, আলবিও তো মাঝে মাঝে আপনার বাসায় আসতো, সেটা কেন? একান্ত সময় কাটানো কিংবা অন্য কোনো সমস্যা কিংবা পার্সোনাল কোনো কাজ, কি কাজে সে আপনার বাসায় আসতো? হ্যাঁ, আসতো তো। আর এই যে হচ্ছে আপনার নেপালে যাওয়ার আগের দিনও আসছিল, প্রতিদিন রাতে আসতো ও। মানে হচ্ছে এই ইকটার সাথে মেন ঝামেলা, ইকটার সঙ্গে মেন ঝামেলা এটা নিয়েই তো। কারণ আমার এখান থেকে মজা পেয়ে যেত ওখানে, আর ওই মজাটা ইকটার এখানে পেতো না, এই জন্য ঝামেলাটা হতো। আমার এখানে আসতো, সবাই জানে, ইভেন আলবি জানে, আমি জানি, সবাই জানতো আসবে। আমি ওকে সবসময় আমার এখানে রাখতাম। তো এটা হয়তো একটা সমস্যার কারণে এখন আমাকে একেবারেই লিখে দিয়ে গেছে। ঠিক আছে, পরের বাড়ি বুঝলাম, কিন্তু যেই দিন এই ঘটনাটি ঘটেছে আপনারা নিউজ পাওয়ার পরেও কেন নেপাল থেকে বাংলাদেশে আসলেন না? একটু ক্লিয়ার করেন, জনগণ জানতে চায়। ও ভাইয়া, বিশ্বাস করবেন, আমি এই ঘটনাটা শোনার পরে মানে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছি, কত কান্নাকাটি করেছি, কত নামাজ পড়েছি যে আমার দীর্ঘদিনের চাওয়া পাওয়া এখন পূর্ণ হচ্ছে। আমি এতদিন শেয়ার হোল্ডারে ছিলাম, আজ থেকে আমার ব্যক্তি প্রতিষ্ঠান হয়েছে, আজ থেকে আমার ব্যক্তিগত সবকিছু হয়ে গেল, আজ থেকে কোনো শেয়ার নেই। এত খুশির সংবাদ শোনার পরে দেশে আসার কথা একেবারে ভুলে গিয়েছিলাম, যার কারণে দেরি হয়ে গেছে। তাই সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। প্লিজ অন্য কোনো প্রশ্ন থাকলে করুন ভাইয়া। শেষ প্রশ্ন ম্যাগি আপনার কাছে, আপনি তো আগেও আপনার নিজের একটি সংসার ভেঙেছেন, এখন আবার আরেকজনের সংসারও আপনি ভেঙেছেন। শুধু ভাঙেনি না, আরেকজনের সংসার একেবারেই তছনছ করে দিয়েছেন। তো এই বিষয়টা আপনি কি বলবেন বা আপনার কি বলার আছে? না, এটা হচ্ছে নদী যখন ভাঙা শুরু করে আপনি কি ধরে রাখতে পারবেন? আর এটা আপনি ভাঙা বললেন কেন ভাইয়া? এই কোশ্চেনটা আপনার একেবারেই হয়নি। এটাকে ভাঙা বলে না, এটাকে গড়া বলে, গড়া। আমি এতদিন ভাঙার ভিতরে ছিলাম, এখন আমি গড়েছি। এতদিন আমার শেয়ার হোল্ডার ছিল, আজ থেকে আমার কোনো শেয়ার হোল্ডার নেই, এবং যিনি আমার শেয়ার ছিল তিনি সবকিছু বুঝে শুনেই এই কোম্পানি একেবারেই আমার নামে দিয়ে তিনি চলে গেছে। তো এটাকে আপনি ভাঙা বলছেন কেন? আগেরটা আমি ভেঙে আসছি, সেটা ঠিক আছে, কারণ ওই যে বললামই তো, আমি হচ্ছি নদী, আর নদী যখন ভাঙা শুরু করে গড়ার ক্ষমতার কারণেই আমি ভেঙেছি, আর এটা হচ্ছে গড়েছি। আপনি এটা বলতে পারেন ভাঙা গড়া, ভাঙা গড়া। তো এই সমস্ত আজে বাজে কোশ্চেন ভাই শুনতে একেবারেই অনুপস্থিত আমি, আমার ভালো লাগে না। আর আমি এমন বেশিক্ষণ বেগানা পুরুষের সামনে থাকি না ভাই, আপনি জানতো, জান প্লিজ। আল্লাহ হাফেজ।